দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি পাবনা জেলা সাথী উপজেলা নাগডামরা ইউনিয়নে খিদির গ্রামে অবস্থান করছি। এখান থেকে আপনাদের পাট চাষ সম্পর্কে কিছু তুলে ধরব। পাট কাটা থেকে শুরু করে ধোয়া এবং রৌদ্রে শুকানো পর্যন্ত আপনাদের দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, ভিডিওটির সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনারা এখন কি করতেছেন? পাট কাটতেছি। এটা কোন জায়গা? এটা হলো পাবনা জেলা সাথিয়া থানা, থানা। নাগডামরা ইউনিয়ন। কতদিন ধরে লাগাইছেন? পাটটা বলছিলাম তো আমার চৈত মাসে। কতদিন লাগে? শ্রাবণ মাস, মানে চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, 5 মাস। 5 মাস লাগে পাট বড়তে। এখন কাটার উপযুক্ত আগে আছে। হ্যাঁ, কাটার উপযুক্ত হেলি কাটতেছি। পাট বাংলাদেশের অর্থনৈতিক ফসল। এই পাট বিভিন্ন রাষ্ট্রে রপ্তানি করা হয়। ভালো আছেন? পাট কাটতেছেন না? আপনার নাম কি? বাড়ি কি খিদির গ্রামে? কতদিন ধরে পাট কাটতেছেন? কাটতেছি মেলা কয়দিন। এই এলাকায় অনেক পাট। এই পাটের পরে কি লাগাবেন এই জমিতে? পেঁয়াজের দানা দিবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা কাজ করেন। পাট থেকে সুতা, বস্তা, কার্পেট ইত্যাদি তৈরি হয়। পাট কাটার পর পাটকে সুন্দর করে জাগ দেওয়ার জন্য 10 থেকে 15 দিন পানিতে ডুবিয়ে রাখেন। ডুবিয়ে রাখার পর সেই পাটকে আবার সেই পাটের আঁশ ছাড়াচ্ছেন পানি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে তারা পাটের আঁশ ছাড়াচ্ছেন। আমাদের গ্রাম বাংলার প্রকৃতিটা আসলে চোখ জোড়ানো। চারপাশে মাঠে দেখতে পাচ্ছেন যে আমন ধানে ভরে গেছেন। পাটের জমিতেই কিন্তু আমন ধান লাগিয়েছিলেন। দেখতে পাচ্ছেন যে পাট ছাড়িয়ে উপরে রাখছেন, শোলার উপরে, শোলার গাদি এবং পাটের গাদি। এদিকে জমির মাঝে অনেক পানি হয়েছে, সেখানে কিন্তু তারা পাট ছাড়ানোর জন্য গিয়েছেন, পাট ছাড়াচ্ছেন। সবুজের খেলা, সবুজ চারদিকে কিন্তু সবুজ আর সবুজ এবং পানি দেখতে পাচ্ছেন আপনারা। এই পাট ছাড়িয়ে রৌদ্রে শুকানোর একটি জায়গা। এই ব্রিজের উপর কিন্তু সবাই কিন্তু এখানে পাট শুকায়। এই পাটের সিজন আসলে কিন্তু তারা পাট শুকায় এখানে। যাই হোক, সবাই ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।